আমাদের মন এক এক সময় এক এক দিকে চলে যায়, ঠিক না? নামাজ আদায় করছি, 4 রাকাত নামাজ আদায় করার জন্য আমরা দাঁড়াইলাম, আল্লাহর সামনে দাঁড়াইলাম, সিজদা করছি আল্লাহর সামনে, কিন্তু যখন নামাজ আদায় করছি আমার মন চলে গিয়েছে আমার পরিবারে, আমার মন চলে গিয়েছে আমি তো একজন প্রবাসী, আমার ভাইরা কি অবস্থা, আমার রুমের কি অবস্থা, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি অবস্থা, অথবা আমি অন্য কোনো পেশার মধ্যেই নিয়োজিত আছি, আমার নামাজের মধ্যে আমার মন সেদিকে চলে যাই। তো নামাজ চলাকালীন অবস্থায় আপনার আমার মন যদি এইরকম বিভিন্ন স্থানের মধ্যে চলে যায়, এটা কি নামাজের আদব হবে? এটা কি নামাজের আদব হবে? আমি তো নামাজ পড়ছি আল্লাহর জন্য, কিন্তু সে আল্লাহকে যখন স্থান দিব তখন আমি স্থান দিচ্ছি আমার স্ত্রীকে, আমি স্থান দিচ্ছি আমার সন্তানকে, ওই নামাজের মধ্যে আমি স্থান দিচ্ছি আমার প্রতিষ্ঠানকে, আমার ব্যবসা বাণিজ্যকে। তো এইভাবে যদি আমরা নামাজ আদায় করি আমাদের নামাজ কি কবুল হবে? তো আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা নামাজে বান্দার দিকে ততক্ষণ পর্যন্ত দৃষ্টি দিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত নামাজি বান্দা নামাজে থাকা অবস্থায় আল্লাহর প্রতি মনোনিবেশ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি সালাম ফিরেন নাই ততক্ষণ পর্যন্ত যদি আপনার মন, আপনার দিল, আপনার অন্তর আল্লাহর দিকে থাকে, আল্লাহর দৃষ্টি আমার আপনার দিকে থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন ইনসরাফা ইলতাফাতা, আপনি আপনার অন্তরকে যখন ফিরিয়ে নেবেন, আপনি যখন আপনার অন্তরকে, নামাজ পড়ছেন ঠিক কিন্তু আপনার অন্তর অন্যদিকে, আমার রাসূল বলছেন ইনসরাফা আনহু, ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে নিজের অন্তরকে যখন অন্যদিকে ফিরিয়ে নেয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে মুখ ফিরিয়ে নেন। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ।